আজকের ভিডিওটা অন্য দিনের থেকে একটু ডিফারেন্ট হতে যাচ্ছে কজ এই সুন্দর বাটিক শাড়িটা তৈরি করার চ্যালেঞ্জ নিয়েছি আমি। তো রিসেন্টলি আমার ফেব্রিক প্রিন্টের উপর যে কোর্সটা করছিলাম সেটা শেষ হয়েছে, আর এই শাড়িটাও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং অনেক গর্জিয়াস লেগেছে, তাই ভাবলাম কেন নিজে ট্রাই করছি না। সো আজকের ভিডিওটা মোস্ট চ্যালেঞ্জিংও বটে, কারণ বাটিকের সেম প্রিন্ট আরেকটা শাড়িতে আনা খুব একটা সহজ না। সো দেখা যাক আজকের এই চ্যালেঞ্জে আমি জিততে পারি কিনা, সেম শাড়িটা তৈরি করতে পারি কিনা। ওকে, লেটস সি। তো প্রথমেই প্রাইডের সুতি একটা শাড়ি নিয়েছি, আর সুতি শাড়ির মধ্যে প্রাইড শাড়িটা অনেক ভালো এবং বাটিক করার জন্য প্রাইডের সুতি শাড়িটাই বেস্ট হবে, সেজন্য আমি এটা নিয়েছি। তারপরে নিয়েছি সুতা বাঁধাই করার জন্য। দেন আমি আঁচলের সাইডটা মাপ করে নিচ্ছি। এই শাড়িটাতে তিনটা পার্ট হবে, একটা আঁচলের পার্ট, আরেকটা কুচির পরের পার্ট এবং আরেকটা ফুল বডি। তো প্রত্যেকটার মাপ অনুযায়ী, প্রত্যেকটার আলাদা আলাদা ডিজাইন অনুযায়ী আমি বাঁধাই করে নেব এবং সেলাই করে নেব। এখানে আমি মাপ দিয়ে দিয়ে আঁচলের ডিজাইনটা করছিলাম এবং প্রত্যেকটা শেপ ঠিক রাখছিলাম। আর এটা কুচির পরের সাইড, এটা মেশিনেই সেলাই করে নিয়েছি আমি, যদিও এটা হাতে করলেই বেস্ট হতো। আর এই যে প্রত্যেকটা সেলাই টেনে টেনে পরে কুচকে দিব এবং গিট্টু দিয়ে দিব। দেন এখানে এই যে পুরো ফুল বডির যে শাড়িটা, সেটার জন্য বাঁধাই করা হচ্ছে। দেন বাঁধাই করার শেষে এখন রং করার পালা। আর এখানে গরম পানির মধ্যে, একদম ফুটন্ত গরম পানির মধ্যে নির্দিষ্ট যে রং কেমিক্যালগুলো আছে সেগুলো দিয়ে নিচ্ছি নিয়ম অনুযায়ী। রংটা ভালোভাবে মেশানো হয়ে গেছে এবং এর মধ্যে আমি পুরো শাড়িটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে রংটাকে শাড়ির সাথে মিশিয়ে দিব এবং অনেকক্ষণ পরে শাড়িটাকে নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতেছি। আর ধোয়ার পরেই শাড়িটা দেখে আমার একদম মন খারাপ হয়ে গেছে, আমার পুরো কষ্টটাই বিফলে গেছে। এই শাড়িটা আমি নীল আর হলুদের কম্বিনেশনের মধ্যে চাচ্ছিলাম, বাট এই শাড়িটা পুরোটাই নীল হয়ে গেছে। দেখে তো আমার একেবারেই অবস্থা খারাপ, অপমানজনক লাগছিল এবং সবাই খুব আকর্ষণে ছিল যে আমার প্রথম করা শাড়িটা কেমন হবে, আমি আদৌ পারবো কিনা। আমিও খুবই এক্সাইটেড ছিলাম, ভয়ও লাগছিল, বাট তারপরেও চুপচাপ করে নিজের কাজ করছিলাম। ইদানিং আমার নিজের সাথে চ্যালেঞ্জ করতে খুব ভালো লাগে। ওকে, অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক। ਬਿਨਾ ਨੀ ਦਿਲ ਰੱਜਦਾ ਮੁਹੱਲੇ